আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। পরীক্ষার রুটিন তো সবাই দেখছেন। জি স্যার। তো 20 তারিখ থেকে তো আপনাদের পরীক্ষা। কার কেমন প্রিপারেশন বলেন শুনি। স্যার প্রিপারেশন খুব একটা ভালো না স্যার, এই কয়েকদিন একটু পড়ি দেখি কি হয়। হ্যাঁ, বেশি দিন তো আর বাকি নাই, প্লাস এই সাবজেক্টটাও তো শেষ করতে হবে, অর্থাৎ আপনার রিভাইজ মাঝে মাঝে পড়ে শেষ করতে হবে। প্রথম দিকে তো আপনার আইসিটি আর বিজনেস ইংলিশ, তারপরে সম্ভবত আপনার ডাটা স্ট্রাকচার, আর লাস্টে মনে হয় পাইথন। হ্যাঁ হ্যাঁ জি স্যার। তো সেই হিসাবে পড়াশোনা শুরু করেন। আর ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে আজকে 7 তারিখ, আর কয়টা ক্লাস পাচ্ছি। স্যার এই কয়দিন একটু ক্লাস আর একটা বাড়াই নিলে হয় না স্যার? মানে একটু সুন্দর করে আর একটু দেখা যাচ্ছে সাজেশন তো দিলেন। সেটা যদি দরকার হয় সেটা বাড়ানো যাবে, সমস্যা না। আহ, এমনিতে হিসাব করি যে আজকে হচ্ছে কি, আজকে ক্লাস যদি বাদ দিই তাহলে পরে 10 তারিখে একটা ক্লাস আছে, তারপরে 14 তারিখে আর 17 তারিখে, অর্থাৎ 3টা ক্লাস আছে আর, তাই তো। 3টা ক্লাসের মধ্যে আজকে দিয়ে 4টা হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আর একটা যদি ক্লাস লাগে তাহলে মাঝখানে বাড়ায় নেওয়া যাবে। আচ্ছা, তাহলে যেহেতু পড়াশোনা করতে হবে আসলে, পরীক্ষার ডেট দিয়ে দিছে, তো আপনারা সবাই বাসায় পড়াশোনা করেন। আর দেখছেন তো মানে পরপর পরীক্ষা, কোনো ছুটি নেই, আগে থেকেই বলছিলাম। তো এখনো যা সময় আছে, কেউ ফাঁকি দিয়েন না, পড়েন, ইনশাল্লাহ সবাই ভালো রেজাল্ট হবে। আচ্ছা, আমরা হচ্ছে কি পাইথন প্রোগ্রামিং এর 3 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে ভেরিয়েবল ও ডাটা টাইপ। এটা নিয়ে আমরা হচ্ছে আজকে পড়বো। এখন ভেরিয়েবল কাকে বলে, কি জন্য ব্যবহার হয়, কেউ কি বলতে পারেন? কেউ আছেন ভেরিয়েবল সম্পর্কে কিছু জানেন? আচ্ছা, দেখেন, আমরা হচ্ছে গিয়ে অ্যারে নিয়ে কাজ করছিলাম না, অ্যারেতে আমরা হচ্ছে গিয়ে মেমোরির ওই যে পজিশন যেটা ঠিক ডিক্লেয়ার করতেছিলাম, এটা 0 পজিশন, 1 2 3 এরকম পজিশন করতেছিলাম। তো যাই হোক, এটা বলার কারণ হচ্ছে গিয়ে আমরা আহ, যা কিছু করি না কেন, আমরা কম্পিউটারে ধরেন একটা মুভি প্লে করি বা একটা অডিও প্লে করি বা এই যে এই পিডিএফ ফাইল রান করতেছি, সব কিছুর জন্য আমার মেমোরির দরকার না? অর্থাৎ আমার ফাইলটা কোথাও না কোথাও তো সেভ থাকা লাগবে। আপনি যদি ইউটিউবের কথাই চিন্তা করেন, বলতে পারেন যে আমার ফোনে হচ্ছে নেট কানেকশন আছে, আমি ইউটিউব থেকে দেখে নিতে পারি, এতে আমার ফোনের স্টোরেজের দরকার নাই। আসলে তা না, ইউটিউবের ভিডিও যেখানে আছে, ইউটিউবের তো নিজস্ব সার্ভার আছে গুগলের। ও এখানে হচ্ছে ভিডিও, মানে আমরা যে ভিডিও ফাইল, অর্থাৎ এই যে ক্লাসের কথাই ধরেন, আমরা ক্লাস যেটা করতেছি, রেকর্ড করে ইউটিউবে আপলোড দিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আমার হচ্ছে গিয়ে মেমোরিতে স্থান দেওয়া লাগে, না হলে পরে আমরা আসলে কোনো কাজ করতে পারি না। তো এখন আমরা প্রোগ্রামিং যেটা করি, প্রোগ্রামিং যে বলতে যেটা বুঝি হচ্ছে গিয়ে ওই যে কার্য নির্দেশনা, পর্যায়ক্রমে কার্য নির্দেশনা যেটা। তো এটার জন্য আমাদের ডাটা প্রয়োজন। ঠিক আছে, ডাটা কেমন প্রয়োজন? দেখা গেল যে আমার 2টি সংখ্যার যোগফল করার প্রোগ্রাম নির্ণয় করতে বলছে। তার মানে কি, আমার 2টা সংখ্যা তো লাগবে। কারণ 2টা সংখ্যা হয়তো আমি আগে থেকেই প্রোগ্রামে দিছি অথবা ইউজারের কাছ থেকে নিচ্ছি, সিচুয়েশন তো 2টা। তো এখন এই যে 2টা আমি রাখবো, সেটা হচ্ছে মেমোরিতে থাকবে। ধরেন মেমোরির এই পজিশন, এই জায়গাতে থাকবে, মেমোরির এই অ্যাড্রেসটা অনেকটা নিউমেরিক্যাল এইরকম, ধরেন 6 এরকম, মনে করেন জটিল সংখ্যা এরকম একটা থাকে ধরেন। মেমোরির যে অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেস এরকম জটিল সংখ্যা। এখন আমরা এক প্রোগ্রাম যখন করলাম, এই জটিল অ্যাড্রেসের এরকম জায়গায় রাখলাম, কিন্তু দেখা গেল এটা আমার আবার দরকার, বা যখন আমি লাখ লাখ কোটি কোটি ডাটা নিয়ে আমি কাজ করব, তখন আসলে এরকম
মনে রাখা সম্ভব না যে আমি কোন পজিশনে মেমোরির কোন অ্যাড্রেসে আমি জায়গাটা রাখছিলাম, মানে আমার ডাটাটা রাখছিলাম। তো এই সমস্যা সমাধানের জন্য আপনার হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ এই যে আপনার এখানে যে অ্যাড্রেস, এটার একটা নাম দেওয়া হয়, এটাকে মূলত ভেরিয়েবল বলে, ঠিক আছে? তো এই ভেরিয়েবলে আমরা হচ্ছে গিয়ে ডাটা রাখি প্রোগ্রামে, যখন আমরা রান করি তখন হচ্ছে গিয়ে এর মধ্যে ডাটা থাকে। তো এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু শর্তাবলী আছে বা নিয়মাবলী, গত ক্লাসে আমরা একটা দুইটা দেখছিলাম। এখানে দেখেন আমাদের 7টা মতো নিয়ম আছে, মূলত 7টা পড়লে পরে হয়ে যায়, কভার হয়ে যায়। তো এই 7টা নিয়ম আমাদের ফলো করতে হয় যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে, ঠিক আছে? তো দেখেন প্রথম নিয়ম হচ্ছে গিয়ে ভেরিয়েবলের নামের কোনো খালি জায়গা অর্থাৎ স্পেস রাখা যাবে না। আপনি এই যে এরকম ফাঁকা রাখতেছেন, এটা রাখা যাবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে বলতেছে ভেরিয়েবলের নাম লেখার ক্ষেত্রে প্রথম অক্ষর অবশ্যই একটি আলফাবেটিক লেটার হওয়া লাগবে, ঠিক আছে? অথবা আন্ডারস্কোর। আপনি কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। এই যে যেমন দেখেন এখানে 1 দিছে, তারপরে হচ্ছে গিয়ে এখানে @ দিছে, 2 দিছে, পার্সেন্টেজ দিছে, এটা হবে না। এটা হচ্ছে গিয়ে হয়তো কোনো একটা ইংরাজি লেটার হইতে পারে আপার কেস বা লোয়ার কেস, অথবা এর আন্ডারস্কোর, এটা দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? তারপরে এইরকম 7-8টা নিয়ম আছে দেখবেন। এগুলো কি বলার দরকার আছে নাকি এমনি পড়লেই পারবেন? সবাই কি ঘুমায় গেছেন নাকি অবস্থা? রেসপন্স তো করেন না কেউ। মাসুম বিল্লাহ ভাই আছেন? ফয়সাল আহমেদ? জি আছি স্যার। আচ্ছা, হাসান মাহমুদ? আচ্ছা, আপনাদের যে রেসপন্সের যে অবস্থা, নেক্সট দিন থেকে কিন্তু ক্যামেরা অন করতে বলবো না, বুঝতে পারছেন? আপনারা ক্লাসে জয়েন করেন করেন স্যার রেসপন্স আমার করেন হচ্ছে না, এই যে কেমনে সম্ভব? মোবাইল একটু সমস্যা, তো মানে হ্যাং হয়ে যায়, কাজ করে না ঠিক মতো। স্যার আছি স্যার। তো ভেরিয়েবল কি আর নিয়মাবলী লেখার যেগুলা 7টা নিয়ম বুঝতে পারছেন? বললাম তো 2টা, আর বাকিগুলো কি পড়ে নিতে পারবেন নাকি বলতে হবে? ইনশাল্লাহ পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই 7টার মধ্যে মিনিমাম 7টাই জানতে হয়, কিন্তু কম করে 5টা তো লিখে আসতে হবেই। তারপরে এই যে ইফ এলস যেগুলো আমরা হচ্ছে কি ব্রেক কন্টিনিউ, এগুলো আমরা ব্যবহার করতে পারি না, ঠিক আছে? স্পেশাল যে সিম্বল আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি না। কেস সেনসিটিভ যে ব্যাপারগুলো আছে এটা একটু দেওয়া আছে। তারপরে লেন্থের এখানে আছে হচ্ছে গিয়ে অর্থবোধক নাম ব্যবহার করে যুক্তিসঙ্গত। আপনি ইচ্ছা করলে যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনার প্রোগ্রাম যে আর একজন দেখবে, দেখে বুঝতে পারে, এই জন্য হচ্ছে গিয়ে অর্থবোধক নাম ব্যবহার করাই শ্রেয়, ঠিক আছে? তো এই টাইপের 7টা আছে, এগুলো করে নেবেন। এখন দেখেন প্রোগ্রামিং এ সমান চিহ্ন 2 রকম আছে, ঠিক আছে? একটা আমি আপনাদের দেখাই যে is equal to 5। এই 2টা মানে কি বোঝেন? একটা সমান চিহ্ন, 2টা সমান চিহ্ন। জি না স্যার। আচ্ছা, এখানে প্রথম একটা সমান চিহ্ন মানে হচ্ছে a এর মান হচ্ছে গিয়ে 5, এই একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে আমরা এই 5 এই ডাটাটা রাখছি। আর এই ডবল সমান মানে হচ্ছে গিয়ে এই 5 আর এইটা, এই 2 পাশ সমান, একই মান, অর্থাৎ সমান সমান যাকে বলে প্রোগ্রামিং এ। এইটা হচ্ছে এই ডবল সমান হচ্ছে গিয়ে 2টার ভ্যালু সমান, এইটা বোঝায়। আর একটা সমান মানে হচ্ছে গিয়ে এই এর মধ্যে 5-এর মানটা আছে, এরকম আর কি ব্যাপার। আচ্ছা এখন দেখেন ভেরিয়েবলে হচ্ছে মান অ্যাসাইন করে কিভাবে।
আমরা হচ্ছে বলতেছি যে আহ, আমাদের কোনো একটা ডাটা বা যে কোনো ডাটাই হোক সেটা হচ্ছে ভেরিয়েবলে আমরা রাখতেছি। NUM এই নামে হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল নিলাম, এটা হচ্ছে একটা মিনিংফুল, এতে বোঝাচ্ছে হচ্ছে নাম্বার। ওই যে বলে না দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে হচ্ছে নাম ওয়ান নাম টু এরকম আর কি হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করে, তাতে বোঝা যায় যে এ হচ্ছে একটা নাম্বার নিয়ে কাজ করতেছে। তো এক্ষেত্রে হচ্ছে কি আমিও এই এটার মান হচ্ছে 10 দিলাম, ডিক্লেয়ার করলাম 10 এবং প্রিন্ট এরকম করলাম। আমরা হচ্ছে সি প্রোগ্রামিং যারা করছি তারা জানি আমার হচ্ছে এটা ডিক্লেয়ার করার আগে ইন্টিজার INT দেওয়া লাগে, স্পেস নাম ইজ ইকুয়াল টু 10, তারপর এটা একটা সেমিকোলন দেওয়া লাগে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তারপরে প্রিন্ট এফ দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই ইন্টিজারের জন্য হচ্ছে এটা কোন টাইপের ডাটা টাইপ অর্থাৎ পার্সেন্টেজ ডি দেওয়া লাগে, তারপরে আবার হচ্ছে নাম লাস্টে করা লাগে। মানে এত পাইথনে এত কোনো ঝামেলা নাই, আর ও হচ্ছে গিয়ে অটো এটা মানে বুঝে ফেলে যে এটা কোন টাইপের ডাটা, ঠিক আছে। আর প্রিন্ট নাম দিলে এটা চলে আসে। এখন আপনারা হচ্ছে গিয়ে W3 স্কুল এই নাম এইটা এই ওয়েবসাইট কে কে ব্যবহার করছেন? আমি ব্যবহার করেছি। শুধু একজন? আচ্ছা, আপনাদের সবার কাজ থাকবে, জানি পরীক্ষার জন্য আপনারা কোর্স করতেছেন অর্থাৎ সার্টিফিকেটের জন্য, কিন্তু যদি কোনো জিনিস শিখতে চান প্রোগ্রামিং রিলেটেড বলেন বা ওয়েবসাইট রিলেটেড, যেমন দেখেন HTML CSS, তারপর পাইথন জাভা PHP, তারপরে এই যে C++, C#, মানে মোটামুটি আমাদের প্রোগ্রামিং জানার জন্য যা কিছু দরকার এই সাইটে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, ঠিক আছে। কেমন করে সাজানো গোছানো আছে একটু বলি। আমরা দেখেন আমরা করতেছি ভেরিয়েবল, ভেরিয়েবল নেই করতেছি, দেখেন এইখানে এই যে পাইথন ভেরিয়েবল এটা আছে। এটা আনার পরে আমরা দেখেন আমরা যেই প্রোগ্রামটা এই যে যেই টাইপের প্রোগ্রাম দেখতেছিলাম যে একটার মধ্যে মান রাখছে ওটা প্রিন্ট করতেছে, এই জায়গায় দেখবেন ট্রাই ইয়োরসেলফ আছে, এটা ক্লিক করবেন, এই প্রোগ্রামটা এখানে রান হয়ে দেখাবে। অর্থাৎ আপনি ফিজিক্যালি ফোনে বলেন বা হচ্ছে গিয়ে আপনি ল্যাপটপে বলেন যে কোনো ডিভাইসে এই প্রোগ্রাম আপনি রান করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। যেমন দেখেন আমি বইতে যে প্রোগ্রামটা দেখলাম এখানে হচ্ছে নাম 10 লেখছে, প্রিন্ট নাম দিছে, এটা যদি আমরা করি দেখেন এই যে 10 দেখাচ্ছে, দেখতে পাইছেন সবাই? জি। স্যার আগের ওই যে লেস দেন না গ্রেটার দেন চিহ্ন ছিল ওইটা দিলেন না তো বইয়ের? এইটা হচ্ছে গিয়ে আপনার ওই বই যে পাবলিশ করছে ও হচ্ছে গিয়ে এটা ওই এক একটা লাইন বোঝাতে এটা ব্যবহার করছে, এটার দরকার নাই, বুঝতে পারছেন? প্রোগ্রামিং এ এই পাইথনে এটার কোনো দরকার নাই, এগুলা হচ্ছে গিয়ে বোঝাচ্ছে নতুন লাইন, এটা তেমন কিছু না। আপনারা খাতায় যখন অ্যান্সার লিখবেন তখনও এই তীর চিহ্ন দেওয়ার দরকার নেই। ও মানে একটাও তীর চিহ্ন দিব না, ডাইরেক্ট NUM সমান 10। হ্যাঁ, আমরা প্রথম প্রোগ্রাম শুরু হবে এই যে আমি যেটা করে দেখালাম, এই যে নাম ইজ ইকুয়াল টু 10, প্রিন্ট নাম দিলাম, তারপর এটা দেখেন হচ্ছে গিয়ে পরের লাইন আছে হচ্ছে প্রিন্ট নাম ইনটু 2, দেখেন এটা দিলে কি আসে। স্যার এই প্রোগ্রামটা আসবে কিভাবে, মানে কিভাবে আসবে কি বলে? আচ্ছা, ওই পর্যন্ত যাই, কেবল তো শুরু করলাম। জি স্যার। দেখেন এই যে 20, অর্থাৎ আমি যদি এখানে হচ্ছে গিয়ে এটার নামের সাথে 2 গুণ করলাম, অর্থাৎ নামের মান তো এই যে 10 আমার, অর্থাৎ এটার নাম নামে একটা ভেরিয়েবল, এর মধ্যে আমি 10 রাখছি। এটা হচ্ছে প্রথম নাম, অর্থাৎ ভেরিয়েবলটাই আমি হচ্ছে প্রিন্ট করছি, পরেরটা হচ্ছে ভেরিয়েবলের সাথে 2 গুণ করে প্রিন্ট করছি, এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ভেরিয়েবলের সাথে 5 যোগ করছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি দেখেন 15 অ্যান্সার। 15 অ্যান্সার হয় কিনা সেটা আমরা একটু হ্যাঁ। দেখি। দেখেন 15, তো বইতে এটা ছিল, খুব সুন্দর করে অ্যান্সার করে দেওয়া আছে। আপনাদের ওই সাইটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে
যেন প্র্যাকটিস করতে পারেন, আপনারা প্রোগ্রাম ওখানে রান করতে পারেন। এই জন্য আপনাদের ওইটা দেখালাম। আপনার পিসিতে কোনো কিছুই রান ইনস্টল করা লাগবে না এই প্রোগ্রাম রান করার জন্য। আপনি ওইখানে যে ইন্টারনেট কানেকশন থাকলে এই বইতে যে কয়টা প্রোগ্রাম আছে ওখানে লিখে লিখে কাজ করবেন আর প্র্যাকটিস করবেন যদি সময় হয় আপনাদের বা শেখার উদ্দেশ্য থাকে। তো দেখেন, এই হচ্ছে কি আমরা ভেরিয়েবল টাইপের মধ্যে হচ্ছে কি এটা হচ্ছে ইন্টিজার বলে। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। ফ্লোট হচ্ছে কি আপনার দশমিক সংখ্যা, এই যে দশমিক আছে। আর এটা হচ্ছে কি আপনার ক্যারেক্টার বা স্ট্রিং বলে, ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে এই পাইথনে এটা কোনোটাই ডিক্লেয়ার করে দেওয়ার লাগে না। সিতে হচ্ছে গিয়ে মানে আমি এই জন্যই বলি যে আপনার হচ্ছে গিয়ে আপনাদের কোর্সে সিটা আগে করানো উচিত ছিল। সি করলে পারে খুব ভালোভাবে বুঝতে পারতেন। সির পরে পাইথন করা উচিত। ভাই পাইথনের এক্সটেনশনটা কি? যেমন হচ্ছে পিএইচপি হচ্ছে ডট পিএইচপি বা এইচটিএমএল ডট এইচটিএমএল, ডট পি ওয়াই। পাইথনের পিওয়াই। জি, আচ্ছা আচ্ছা। তো দেখেন এটার হচ্ছে গিয়ে কোনো এটা কোন টাইপের ডাটা টাইপ সেটা হচ্ছে গিয়ে বা ভেরিয়েবল এটা আমার ডিক্লেয়ার করা লাগতেছে না, অটো হচ্ছে গিয়ে করে দিচ্ছে, মানে বুঝে যাচ্ছে এটা হচ্ছে ইন্টিজার প্রিন্ট করে দিচ্ছে, এটা ও হচ্ছে গিয়ে ফ্লোট প্রিন্ট করতেছে, ও ক্যারেক্টার বা স্ট্রিং প্রিন্ট করতেছে। তো এই ব্যাপারগুলো একটু পড়বেন, পড়ে হচ্ছে গিয়ে যে যত এগুলা পড়বেন, নর্মালি এগুলা পরীক্ষায় এরকম আসে না, ঠিক আছে? এটা জানার জন্য আর কি। অর্থাৎ যে একজন বললেন না পরীক্ষায় আসে কেমন করে, ওই ছোট ছোট করে শিখেই আমরা বড় প্রোগ্রাম করবো, ব্যাপারটা এরকম, ঠিক আছে? আচ্ছা, এটা বলতেছে ডাটার মান ধারণ ও মেমোরি স্পেস সংরক্ষণের ভিত্তিতে পাইথনে 5 ধরনের স্ট্যান্ডার্ড ডাটা টাইপ আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে নাম্বার, স্ট্রিং, লিস্ট, টাপল আর হচ্ছে ডিকশনারি। তো এর মধ্যে আমাদের নাম্বার, স্ট্রিং আর লিস্ট এই তিনটা আর কি বেশি লাগে। এখন নাম্বারের মধ্যে ওই যে যেটা বললাম ইন্টিজার আর ফ্লোটের কথা আমি বলছি, তারপর ডবল আছে, তারপরে এটা লং, পাইথনে হচ্ছে লং আর হচ্ছে কমপ্লেক্স। এখন এটা কমপ্লেক্স আপনাদের কাছে অপরিচিত, এটা দেখতে যে অনেকটা এরকম। আমরা ওই যে ম্যাথে জটিল সংখ্যা করছি না, জটিল সংখ্যার সাথে ওই যে আই ধরে নিতাম, মনে আছে? আমরা ওই যে 9-10 এর ম্যাথে, জি স্যার। হ্যাঁ হ্যাঁ ওই টাইপের। দেখেন এগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ফ্লোট হচ্ছে গিয়ে দশমিক থাকবে, ঠিক আছে? লং হচ্ছে গিয়ে এটা দেখতে অনেকটা এই যে এরকম, ঠিক আছে? বড় পূর্ণ সংখ্যা বা অক্টাল কিংবা হেক্সাডেসিমাল আকারে প্রকাশ করা যায় লং সংখ্যাগুলো। আর ইন্টিজার তো পূর্ণ সংখ্যা। আই ধরে নিয়ে আর এখানে জে ধরে নিচ্ছে নাকি 3.14, তারপরে কি জে? এটা যে জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা ধরে নিতাম না আগে, ম্যাথ করার ক্ষেত্রে আই ধরে নিতাম, আই নিয়েই তো বেশি ধরে কাজ করতাম। আর এখানে আমরা জে ধরে নেব। যে মানে এরা এমনি জাস্ট দেখাইছে যে ও এইগুলা আচ্ছা। এরকম। আপনি জাস্ট যেই ধরবেন, দেখেন এখানে বড় হাতের যে আছে, এই যে বড় হাতের যে, ছোট হাতের যে। তো বাকি যেগুলা আছে এই যে স্ট্রিং, লিস্ট, টাপল, ডিকশনারি কোনগুলা কি, এগুলা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এগুলা বাসায় আপনারা পড়বেন। এখানে সুন্দর করে দেওয়া আছে এবং এখানে প্রোগ্রাম দেওয়া আছে। প্রোগ্রাম বলতে জাস্ট দেখেন এখানে হচ্ছে স্ট্রিং এর একটা প্রোগ্রাম কি করছে, এই যে str এটা দিয়ে হচ্ছে কি ধরে নিছে, তারপর এটা দিলে পরে কি রেজাল্ট আসে। প্রোগ্রাম কিন্তু জাস্ট আমার এই পর্যন্ত। হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করে, এটা কি কোনো ক্লাসে বলছিলাম আপনাদের, মনে আছে কারোর? পাইথনে হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট করে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে। অর্থাৎ আমি এই লাইনে কি করলাম, আমার এই যে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট তারপরে এর str, এটার ব্র্যাকেট শেষ এইটুক পর্যন্ত কিন্তু প্রোগ্রাম, ঠিক আছে? তারপরে হ্যাশ দিয়ে যা লেখছে এটা হচ্ছে আমার এই লাইনটা সম্পর্কে কি বলছে এটা আমি এখানে লিখছি। অর্থাৎ আমার এই প্রোগ্রামটা যেন অন্য কেউ দেখে সহজে বুঝতে পারে, সেই জন্য আমরা কমেন্ট ব্যবহার করি। আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম না কমেন্ট, তারপরে হচ্ছে কি আপনার এই যে ইনভার্টেড কমা, তিনটা ইনভার্টেড কমা পর্যন্ত দেখছিলাম। এটা হচ্ছে মাল্টিপল লাইন করার জন্য, প্রথম তিনটা শেষের তিনটা। মনে আছে কারোর? বাসায় কি কেউ পড়ছিলেন?
আচ্ছা, তাহলে পারে বাসায় কেউ করেন নাই, খুব সুন্দর ব্যাপার। এখন হচ্ছে কি আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা হচ্ছে গিয়ে এই W3 স্কুলে আসবেন, এসে কিভাবে প্রোগ্রাম রান করে সেটা তো আমি দেখালাম। এ পর্যন্ত তো বুঝতে পারছেন? এই জি স্যার। ওয়েবসাইটে এসে পাইথনের মধ্যে ঢুকবেন, ঢুকে হচ্ছে যে ট্রাই ইয়োরসেলফ, যে কোনো জায়গা ট্রাই ইয়োরসেলফে এসে এইটার যে কোনো জায়গা অর্থাৎ পাইথনে আসবেন, পাইথনে আসার পরে দেখবেন যে এখানে যেখানে এসে ট্রাই ইয়োরসেলফ আছে ওখানে ঢুকবেন, ঢোকার পরে এরকম একটা প্রোগ্রাম রান করার হচ্ছে অপশন আছে। এখন আপনাদের বইতে এই যে স্ট্রিং আছে, এই স্ট্রিং এ এখানে দেখেন এই যে কয়েকটা লাইন প্রিন্ট করছে, এই যে এই বাদে, অর্থাৎ আপনারা এই যে কমেন্ট করছেন না, এটা বাদে হ্যাশ যে, বাদে। হ্যাঁ কমেন্ট বাদে, হ্যাশ বাদে যা আছে এখানে যত লাইন আছে এই স্ট্রিং এর ক্ষেত্রে, তারপরে আপনার হচ্ছে লিস্টের ক্ষেত্রে, তারপরে ট্রাপলের ক্ষেত্রে আর ডিকশনারির ক্ষেত্রে, এই সবগুলা প্রোগ্রাম রান করে স্ক্রিনশট নিয়ে আমাকে ইমেল করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক এই যে এখানে যে মার্ক আছে এটা হচ্ছে কাউন্ট হবে, ঠিক আছে? স্যার এই যে এইচ কোথা থেকে আসলো স্যার এখানে? কোন এইচ? পাইথনে উপরেরটা স্ট্রিং এ এই যে প্রিন্ট তো বলছে সবগুলাই, তো প্রিন্টের পরে সব নাম তো আসে না, এই যে এইচটা একটু দেখান দিন, এইচটা কোথাকার? আচ্ছা, এটা আপনাদের হোমওয়ার্কে থাকবে। এবং এর কারণ কি দেখেন আমি বলি, এখানে জাস্ট একটাই আমি বলে দিচ্ছি এইচ কি জন্য আসলো এটা দেখেন। এটা আপনাদের বাসায় ওই W3 স্কুলে করার কারণই হচ্ছে এটা যে কি জন্য এইচ আসলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি তো প্রথম যে এটা তো আমি ডিক্লেয়ার করছি স্ট্রিং এর মধ্যে আমার কি থাকবে, জি ওইটা হ্যালো তো এটা আসছে। এটা থাকবে, ঠিক আছে? এটা এটা প্রিন্ট আসছে। করলাম, প্রিন্ট করে যেটা আসছে সেটা হচ্ছে এই লাইনটা, ঠিক আছে? প্রথম লাইন প্রিন্ট স্ট্রিং দিলে পুরো লাইনটা আসবে। যখন আপনি এই যে এইটা দিবেন 3 নাম্বার যে লাইন, প্রিন্ট str তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে 0, তারপরে এই স্ট্রিং এর এটা ক্লোজ করলেন, তখন হচ্ছে এইচ। এইচ কি জন্য আসছে বলতেছে যে আপনি যখন 0 দেবেন তখন প্রিন্ট ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং, এই যে স্ট্রিং এর প্রথম ক্যারেক্টার যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এইচ হবে। ধরেন আপনার নাম হাসান, হ্যালো মানে হাসান যদি এখানে থাকতো, সরি রহিম যদি থাকতো, ধরুন আপনার নাম রহিম, এখানে যদি রহিম থাকতো তাহলে এই আর এখানে হচ্ছে প্রিন্ট হইতো, কারণ আমি এই যে এইটা দিছি প্রিন্টে, আমার চাহিদা এইটা, ঠিক আছে? তো এইটা পর্যায়ক্রমে এই যে প্রত্যেকটা লাইনে যে লাস্টের লাইন যদি আপনি প্রিন্ট করেন না তাহলে এবারে এটা দেখাবে, লাস্টে ওয়েলকাম যোগ হবে। এখানে এই স্ট্রিং এর সাথে ওয়েলকাম যোগ করছে, এখানে বলতেছে প্রিন্ট। আচ্ছা তারপরেরটা একটু দেখেন যে থার্ড আর ফিফথ, থার্ড তো স্যার এল, এখানে ডাবল এল আসলো কেন? হায় রে, সেটাই তো, এই যে হ্যালো বানানের ডবল এলো, আমি আমার যেটা করতেছি। তো থার্ড স্ট্রিং স্যার এল না, একটা এল করছে না, ফিফথ হচ্ছে ও, ওইটা তো বুঝছি। তো তার আগে একটা এল ফোর্থ আর একটা এল থার্ড, তো থার্ড হলে তো একটা এল আর ফিফথ হচ্ছে ও, মানে এল ও হওয়ার কথা, ডাবল এল ও কেন আসলো? এখানে ভালো করে পড়েন, এখানে বলতেছে 3 থেকে 5 পর্যন্ত যাবে, আমার 3 নাম্বার পজিশনে কি আছে, এল আছে না? ও 3 থেকে 5। শোনেন, এটা হোমওয়ার্ক, বাসায় ট্রাই করেন, যেটা প্রবলেম হয় সেটা কোশ্চিন করেন, ঠিক আছে? এটা নিয়ে জি কোনো স্যার। এখন কোনো কথা হবে না। আগামী জি স্যার। ক্লাসে এটা নিয়ে ওইটা সাবমিট করবেন, যে যে করবেন তাকে নাম্বার দেওয়া হবে, না হলে আসলে নাম্বার দেওয়া হবে না, ঠিক আছে? তো মূলত দেয়া হলো হচ্ছে কি আপনার এই স্ট্রিং এর যে কয়টা আছে, একটা স্ট্রিং এর যে কয়টা আছে সেটা একটা স্ক্রিনশট নেবেন। মানে এইরকম না যে এই একটা প্রিন্ট করলাম একটা স্ক্রিনশট, এইরকম না। অর্থাৎ এইখানে যা আছে এটা একটা স্ক্রিনশট হবে, লিস্টের যা আছে এটা একটা স্ক্রিনশট হবে, টাপলে যা আছে একটা স্ক্রিনশট, আর হচ্ছে গিয়ে লাস্টে ডিকশনারি যেটা আছে সেটা। এখন আপনাদের এই যে এখানে হ্যালো আপনার নাম দিবেন, যার যার নাম যে যে করবেন এখানে এটা হচ্ছে তার নাম দিবেন। আপনার নাম যদি রহিম হয় হ্যালো রহিম দিবেন, ঠিক আছে? এটা দিয়ে আমাকে ইমেল করবেন, হোয়াটসঅ্যাপে না ইমেল করবেন। ক্লিয়ার? হোমওয়ার্ক কি বোঝা গেছে কি দিলাম? জি স্যার, কবে পাঠাতে হবে, কবে, কয়েকদিনের মধ্যে? পাঠাতে হবে হচ্ছে আগামী ক্লাস বুধবারের আগে, অর্থাৎ জি স্যার। বুধবারের ক্লাসের আগে পাঠাতে হবে।
হোমওয়ার্ক বোঝেন নাই কি দিলাম এরকম যদি কারো কোশ্চেন থাকে বলেন। আচ্ছা, এখন আমি সরাসরি একটা প্রোগ্রামিং যাই, এটা আপনাদের জন্য বেটার। দেখেন এই প্রোগ্রামটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা আসার সম্ভাবনা প্রচুর। সেটা হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের একটা পাইথন প্রোগ্রাম। তো দেখেন এখানে হচ্ছে গিয়ে কি করছে, ফারেনহাইট ইজ ইকুয়াল টু ফ্লোট ইনপুট, তারপরে হচ্ছে গিয়ে ব্র্যাকেটের যেটা এটা একটু মাথায় রাখতে হবে, একটা ব্র্যাকেট শুরু করছি ইনপুটে, তারপরে আর একটা ব্র্যাকেট নিছি, এর মধ্যে ইনভার্টেড কমার মধ্যে প্লিজ ইন্টার দ্য ফারেনহাইট টেম্পারেচার এটা দিয়ে বন্ধ করে দিছি। এখন আসেন এই লাইনটা কি করলো এটা একটু বলি। আমরা হচ্ছে গিয়ে ভেরিয়েবল নিয়ে কাজ করতেছিলাম না, যেমন হচ্ছে নামের মধ্যে 10 রাখলাম, ঠিক আছে। তো আমি এই ফারেনহাইট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে গিয়ে ফ্লোট টাইপের ডাটা ইউজারের কাছ থেকে ইনপুট নেবে। সাপোজ আমি যদি পাস নিই ইউজারের কাছ থেকে, ও আমাকে ফ্লোটিং পয়েন্টে নিয়ে যাবে, অর্থাৎ কনভারসেশন দেখাবে। কনভারসেশন বলতে আহ, একটু পরে আমি দেখাচ্ছি যে আমি এই কাজটা আসলে করলো কোন জায়গা। অর্থাৎ এটা মনে করেন যে আমি ফাইনাইট নামের একটা হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ফ্লোট হচ্ছে গিয়ে দিব, কারণ হচ্ছে আমি ইউজারের কাছ থেকে ফ্লোট টাইপের ডাটাটা আমি চাচ্ছি, ঠিক আছে। এখন পাইথনে এই ইনপুট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আর এটা দিলে পারে হচ্ছে গিয়ে, অর্থাৎ এই একই সাথে আপনার সি যারা করছেন তারা হচ্ছে জানবেন যে হচ্ছে প্রিন্টএফ আর স্ক্যানএফ এর কাজ একসাথে এটা করতেছে। সেটা কেমন, ইনপুট হচ্ছে গিয়ে আপনার ইনপুটের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ডাটা নেওয়া, আর এর মধ্যে একটা মেসেজ দিচ্ছি যে প্লিজ ইন্টার দ্য ফারেনহাইট টেম্পারেচার। এটা হচ্ছে কি ইউজার দেখতেছে যে আমার ও হচ্ছে গিয়ে একটা ডাটা মানে দিতে বলতেছে, যেটা হচ্ছে আপনার ফারেনহাইট টেম্পারেচার। মূলত এই প্রোগ্রামটাকে কি কাজ করবে, ফারেনহাইট আমি দিব, ও আমাকে সেলসিয়াস স্কেলে হচ্ছে গিয়ে কত আসে সেটা আমাকে শো করবে, ঠিক আছে। এখন এই সেলসিয়াস ইজ ইকুয়াল টু, এটার সূত্র আমরা তো জানি, C/5 ইকুয়াল টু F-32/9, এইরকম একটা সূত্র পড়ছিলাম না। জি স্যার। এটা হচ্ছে সেই সূত্র, ঠিক আছে। এই সেই সূত্র ব্যবহার করছে, করার পরে প্রিন্ট করছে, প্রিন্ট করার পরে প্রিন্ট হচ্ছে গিয়ে আমি দেখলাম যে একটা প্রোগ্রাম রান করলাম, এখানে এই প্রিন্ট হচ্ছে বোঝাচ্ছে যে আমার যা কিছু করছি বা রেজাল্ট সেও আমাকে ও হচ্ছে শো করতেছে। তো এই প্রিন্টের মধ্যে আমি হচ্ছে দেখেন এই জায়গায় পার্সেন্টেজ 0.1f এটা ব্যবহার করছি। এখানে সি প্রোগ্রাম করছেন কে একটু বলবেন, কে জি জন্য স্যার করছেন? করছি। আপনি করছেন না? এটা কি জন্য ব্যবহার করে বলেন তো 0.1? এটা ফ্লটিং এর স্যার 1 দশমিক স্থান পর্যন্ত আমরা নেব এক এই জন্য। ঘর স্থান নেওয়ার জন্য। তাহলে পরে আপনি দেখেন যে প্রোগ্রামিং এর মেন বেসিক জিনিস কিন্তু এক না। আপনি সি প্রোগ্রামিং যদি জানেন, পাইথন প্রোগ্রাম শিখতে আপনার কম সময় লাগবে, লজিক কিন্তু এক। আমি যদি হচ্ছে আপনার সি প্রোগ্রামিং এ এটা করতাম, আমার তো এই সূত্রটাই ব্যবহার করতে হতো, আমি তো আকাশ থেকে কোনো সূত্র নিয়ে আসতাম না, তাই না? কিন্তু এই যে যেমন হচ্ছে স্ক্যানএফ এর যে কাজটা সেটা ইনপুট দিয়ে চলে গেছে, আবার হচ্ছে প্রিন্টএফ এর যে কাজ সেটা প্রিন্ট দিয়ে কাজ হয়েছে, কিন্তু এই যে মেন লজিক যেটা হচ্ছে 0.1 দিলে এক ঘর দেখাবে, সেটা ঠিকই আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে গিয়ে এই যে যেটা মানটা দেখতেছেন যে এটা 0.1f, এটা হচ্ছে মূলত এই যে এই ফারেনহাইটের যে ইউজারের কাছ থেকে যে ডাটাটা নিছে ওখানে শো করবে, ঠিক আছে। ধরেন আমি হচ্ছে গিয়ে 96 দিছি, তো সেখানে হচ্ছে 96 ডিগ্রি ফারেনহাইট ইজ যেটা অ্যান্সার সেটা দেখাবে, এবং হচ্ছে এই দুইটা যেটা নিয়ে কাজ করবে সেটা হচ্ছে ফারেনহাইট আর সেলসিয়াস। এই প্রোগ্রামটা একটু রান করি তাহলে আরো ক্লিয়ার হবেন, ঠিক আছে। স্যার এই সূত্র কি আমরা স্যার চেঞ্জ করতে মানে এই অরিজিনাল সূত্র মানে দিতে পারবো? এই সূত্র তো অনেক রকম ভাবে করা আছে, হ্যাঁ যেমন হ্যাঁ এখানে হ্যাঁ, দিতে সূত্রটা পারবেন, একটু উল্টো দিতে দিকে আছে। পারবেন, কোনো সমস্যা নেই।
সূত্রটা কি আমরা আরেক রূপে বসাতে পারি? হ্যাঁ, আপনার ইচ্ছা যে কোনোভাবে বসাতে পারেন। আচ্ছা, float এই ইন্টারটা কি করছে? হুম,
রোদ ধরছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তাহলে যেহেতু ইরোর ধরলো এরা কম্পাইলারে, আপনার হচ্ছে গিয়ে লাইন 1-এ ভুল আছে, এটার কথা বলতেছে। এটা তো এক্সিকিউট সঠিকভাবে করছে। Facebook most স্যার লাইন 1-এ কোলন আছে, কোলনটা আপনার ওখানে দেওয়া নাই। কোন আছে কোথায়? লাইন 1-এ কোলন আছে, টেম্পারেচারের পরে কোলন আছে, লাস্টে টেম্পারেচারের ওই যে কোটেশনের। জি জি। এটা কিছু যায় আসে না আসলে, প্রবলেম সলভ হবে না। এখানে কি কোনো সমস্যা আছে? সেম কোডই তো ওরা করছে। স্যার এই ওয়েবসাইটে এরকম হয় স্যার, সি প্রোগ্রামিং এও করতে গেলে ভুল খুঁজে পাওয়া যায় না, অথচ ওরা ভুল দেখায়। কি জানি ওরা কি করছে, এটা তো থেকেই করা। আর যাই হোক, মেন থিম তো বুঝতে পারছেন যে কি করছে। থিম তো বুঝতে পারছি, কিন্তু স্যার যদি এরকম ভাবেই করি আর যদি প্রোগ্রাম রান না করে, স্যার কি কেটে দেবে, মানে নাম্বার কি 0 দেবে নাকি কি করবে? আপনাদের যেটা হোমওয়ার্ক দিলাম ওইটা আমি একটা দুইটা রান করে দেখছি, ওইটা ক্ষেত্রে সমস্যা হবে না আশা করা যায়। আর এইগুলা এইগুলার ক্ষেত্রে আসলে আপনাদের তো প্র্যাকটিক্যাল তো এরকম হবে না, আপনাদের তো ওই প্রোগ্রাম খাতায় লিখতে হবে। খাতায় আপনি যদি এই যে ফ্লোট ইনপুট পর্যন্ত লেখেন, তারপরে এই সূত্রটা লেখেন, আর এটা যদি প্রিন্ট করেন, যে খাতা দেখবে সে এমনি আপনার ফুল নাম্বার দিবে না, বুঝলেন? প্রোগ্রাম তো আপনার হচ্ছে গিয়ে খাতাতে তো আর রান করে দেখানো লাগতেছে না, প্রবলেম সলভ হইলে তো মানে তাহলে। হালকা একটু ভুল থাকলেও অসুবিধা নাই, তাই তো? ব্যাপারটা তো তাই। আচ্ছা এইটাই আচ্ছা। যদি এইটাই যদি আপনি হুবহু লিখে দিয়ে আসতেন, খাতায় তো আর রান করতে পারতেছে না। আমরা তো এটা লিখলাম কিন্তু রান হইলো না, সমস্যা তো। আচ্ছা যাই হোক, দেখেন বইতে একরকম একটু ডিফারেন্স আছে, আবার নেট থেকে আমরা একটা পাইলাম ওইটা একটু আলাদা, রেজাল্ট কিন্তু সেমই। যারা ওই যে পার্সেন্টেজ 0.1f এই টাইপের ঝামেলায় না যাইতে চান, তারা এই কোডটাও লিখতে পারেন, ঠিক আছে? রেজাল্ট একই স্যার আসবে। ওয়েট, আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে দেখেন এটা আবার এই সেম টাইপের প্রোগ্রাম আবার আছে। দেখেন মিটার থেকে সেন্টিমিটারে রূপান্তর করার একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে মিটারের ফ্লোট পয়েন্টে আমরা হচ্ছে ইনপুট নিলাম, সূত্র হচ্ছে মিটারের সাথে 100 গুণ করলে পরে সেন্টিমিটার পাই, সেটা হচ্ছে আমরা প্রিন্ট করলাম। এটা যে প্রিন্ট করে যে রেজাল্ট দেবে সেটা হচ্ছে আপনার
সেন্টিমিটারের রেজাল্ট শো করবে, এটা তার প্রোগ্রাম। আবার দেখেন দুইটা স্ট্রিং যোগ করার প্রোগ্রাম। স্ট্রিং মানে তো আমরা বুঝি জিনিসটা কি। এখানে দেখেন আগে প্রোগ্রামটা দেখেন, স্ট্রিং 1 দিলাম, স্ট্রিং 1 এর একটা ভেরিয়েবলের নাম দিলাম, এর মধ্যে হচ্ছে কি এটা ইনপুট নিলাম, ইউজারের কাছ থেকে এই ডাটাটা আমি নিব যে স্ট্রিং 1 এর মধ্যে কি আছে। স্ট্রিং বলতে আপনার কি বোঝায় কেউ কি বলতে পারেন? স্ট্রিং বলতে আপনার হচ্ছে কি কয়েকটা আহ, কি বলে লেটার বা ক্যারেক্টার বলেন একসাথে থাকবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি দেখেন প্রথম স্ট্রিং ইউজারের কাছ থেকে নিছে, এটা হচ্ছে এমডি ডট দিছে এই প্রথম ইনপুটে। তারপরে হচ্ছে স্ট্রিং ট্রুতে ইনপুট দিছে সেকেন্ড স্ট্রিং, এটা ইউজারের কাছ থেকে নিছে, যে কোডটা রান করছে সে হচ্ছে সালাউদ্দিন দিছে। প্রথমে হচ্ছে এমডি ডট, তারপরে হচ্ছে কি লাস্টে সালাউদ্দিন। এখন অ্যাড স্ট্রিং আর একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে স্ট্রিং 1 আর স্ট্রিং 2 এটা যোগ করে দিলাম, যোগ করে আমি হচ্ছে প্রিন্ট করে দেব, প্রিন্ট করব। প্রিন্ট হচ্ছে কি এই প্রথম যেটুকু আমি দিব সেটা হচ্ছে কি আসলে মানে প্রোগ্রামিং এর তেমন কোনো অংশ না, এখানে হচ্ছে কি একটা মেসেজ শো করতেছে, ঠিক আছে? আমি যদি এখানে দিতাম যে দিস নেম ইজ, এরকম কি দিতাম, বা আপনার যা কিছু মিনিংফুল একটা সেন্টেন্স দিতেন আপনার ইচ্ছা, দিয়ে ইনভার্টেড কমা শেষ হবে, কমা দিবেন, এবং এই যে যেটা শো করবেন যার মধ্যে মানে মেন মেকানিজমটা হয়েছে, অর্থাৎ দুইটা স্ট্রিং যোগ করতেছেন, সেটা এখানে আমরা দিয়ে দিব। এখানে যদি আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম আপনি দিতে পারতেন, অর্থাৎ আপনার আমরা তো রেজাল্ট করতে পারি, রেজাল্ট ইজ। হ্যাঁ হ্যাঁ রেজাল্ট দিতে পারেন, কারণ এটা তো কোড, যে প্রোগ্রাম লিখবে তার সুবিধা অনুযায়ী, ঠিক আছে? তো এটা যেহেতু আমাদের বইতে বোঝার জন্য, সেহেতু অ্যাড স্ট্রিং আন্ডারস্কোর স্ট্রিং দিছে, ঠিক আছে? তো এখানে দেখেন লেখার নিয়ম যেটা, এটা মাঝখানে কিন্তু স্পেস দেয় নাই, আমরা একটা নিয়ম দেখলাম যে মাঝখানে কোনো ফাঁকা জায়গা হবে না, আপনি ইচ্ছা করলে আন্ডারস্কোর দিতে পারেন, ঠিক আছে? তো ওই যে 7টা নিয়ম যেটা দেখলাম ওর মধ্যে, তো এখানে স্ট্রিং 1 আর 2 যোগ করছে, অর্থাৎ প্রথম স্ট্রিং নিছি এমডি, তারপর হচ্ছে সালাউদ্দিন, এই দুইটা একসাথে দেখাচ্ছে এমডি সালাউদ্দিন, এটা হচ্ছে এই প্রোগ্রাম। তো নর্মালি আমরা দেখি যে হচ্ছে প্রোগ্রামিং এ কি টাইপের হচ্ছে প্রোগ্রাম লিখতে দেয়, যেমন হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড, তারপরে আপনার এই যে এই টাইপের প্রোগ্রাম থাকে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। গোলকের ক্ষেত্রফল ও আয়তন, এটার থেকে আপনার ওই যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তারপরে ওইটাই বেশি ইম্পর্টেন্ট, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? ফ্লোট কি ব্যবহার করা হচ্ছে মানে শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে, ভেরিয়েবলের ক্ষেত্রে? ফ্লোটটা ব্যবহার করা হয়েছে হচ্ছে গিয়ে আমি ইউজারের কাছ থেকে, ও আমার ইউজার যে যে টাইপেরই ডাটা দিক না কেন, ওটা হচ্ছে ফ্লোট কনভার্ট করে নেবে। সাপোজ হচ্ছে গিয়ে ইউজার এখানে আমি ফ্লোট দিলাম, আর এখানে হচ্ছে মেসেজ শো করতেছে আমার একটা ডাটা দাও, আমি হচ্ছে দেখা গেল 5 নিলাম, ঠিক আছে? এই প্রোগ্রামটা ও ইনপুট নেবে হচ্ছে 5.0, এইরকম হিসাবে নেবে, বুঝতে পারছেন? অর্থাৎ আপনার ইন্টিজারকে ফ্লোটে আপনি হচ্ছে নিয়ে যাবে, বা ডবল বলেন বা হচ্ছে লং বলেন, যেটাই বলেন না কেন ওটাকে ও ফ্লোট পয়েন্টে নিয়ে যাবে, এই হচ্ছে কি এটার কাজ। ঠিক আছে, বুঝতে পারছি। তো এখানে হচ্ছে গিয়ে আপনার এই টোকেন কাকে বলে এটা পড়তে হবে, ভেরিয়েবল কাকে বলে এটা পাইথন কিভাবে, এটা এটা একটু দেখবেন। এটা কি দেখার দরকার আছে যে আপনার এক এ বি সি প্রত্যেকটা সমান চিহ্ন দিয়ে লাস্টে 10, এর মানে হচ্ছে এ ইজ, আলাদা করে যদি বোঝানো যায় তাহলে এ ইজ ইকুয়াল টু 10, বি ইজ ইকুয়াল টু 10, সি ইজ ইকুয়াল টু 10, এই লাইনটার মানে এটা বোঝায়, ঠিক আছে? আর এই যে এ বি সি কমা দিছে, এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 20, সি এর মান হচ্ছে গিয়ে এই যে মাই স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং ক্যারেক্টার ইনপুট এটা স্যার আচ্ছা, আমরা অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলো পড়লে কি মোটামুটি ভালোই গমন পাবো না এগুলোর থেকেই? বলা যায়। এটা অবশ্যই পড়বেন, যে 7টা নিয়ম ওইটা, আর হচ্ছে গিয়ে যে এইটা যে প্রোগ্রামের কথা বললাম এটা।
পাইথনের অপারেটর এটা আপনারা জাস্ট নিজেরা দেখলে পারে বুঝবেন। আমি জাস্ট 10 মিনিটে একটা খুব দ্রুত বলে যাচ্ছি, আপনারা হচ্ছে একটু দেখেন। হ্যাঁ, আমরা হচ্ছে কি অপারেটর এবং অপারেন্ট এটা তো জানি। এক্স প্লাস ওয়াই যদি ধরি, এই জায়গায় অপারেন্ট কোনটা? এক্স আর ওয়াই হচ্ছে অপারেন্ট, আর এক্স প্লাস চিহ্ন হচ্ছে অপারেটর। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কি এখানে যে কয়টা অপারেটর আছে দেখেন, প্লাস মাইনাস গুণ ভাগ, এই ডবল সমানের কথা বলছি, এটা মানে সমান। আর হচ্ছে কি এই যে এক্সক্লেমেটরি চিহ্ন আর সমান মানে এটা কি কেউ কি বলতে পারবেন? এটা মানে কি? সমান বা সমান না, সমান নট না। ইকুয়াল। তারপরে এই যে গ্রেটার দেন লেস দেন, এগুলো তো আমরা সবাই মোটামুটি জানি। এগুলো যদি জানেন তাহলে অধ্যায় মোটামুটি শেষ। ঠিক আছে, এখন আসেন অপারেটর শ্রেণী বিভাগ। এতগুলো শ্রেণী বিভাগ আছে, এর মধ্যে আমরা হচ্ছে বুলিয়ান, এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তুলনামূলক, গাণিতিক, আর পরে যদি কোনোটা দরকার হয় আমরা দেখব। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এটার কথা এই যে উদাহরণ সহকারে বলা আছে কি কাজ করে। যোগের কাজ তো আমরা সবাই জানি, দুইটা সংখ্যা যোগ বা দুই বা ততোধিক সংখ্যা যোগ করতেছে। বিয়োগের কাজ কি, গুণের সংখ্যা কি, ভাগের কাজ কি, আমরা তো জানি। এখন যে ব্যাপারটা আমাদের সমস্যা বাধায় সেটা হচ্ছে এই যে এটা ভাগশেষ। ভাগশেষ কি আমরা তো জানি, বলতে পারেন? যে ভাগ করার পরে যা অবশিষ্ট থাকে স্যার। হ্যাঁ, এই যে 1 থাকলো, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে এক্স এর মান ধরেন হচ্ছে কি 2 আর ওয়াই এর মান যদি 5, ঠিক আছে, তাহলে পরে আমার রেজাল্ট হচ্ছে কি এই 1 দেখাবে। তারপরে এইটা হচ্ছে কি পাওয়ার। পাওয়ার তো বোঝেন, ডবল স্টার চিহ্ন মানে হচ্ছে পাওয়ার। এই যে 2 এর পাওয়ার 3 লিখি না আমরা, যদি হচ্ছে কি এই যে এক্স আর ওয়াই যদি লিখি, অর্থাৎ 2 ডবল স্টার 3 দিই, তাহলে পরে 2 এর পাওয়ার 3 এরকম বোঝায়। এগুলো আপনারা নিজেরা দেখলেই পারবেন। তারপরে হচ্ছে কি এই যে ডবল ভাগের মতো ডবল স্ল্যাশ, যেটা এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে কি বোঝায় সেটা হচ্ছে কি, আমরা এই যে এখানে যেটা ভাগ করলাম, এটা হচ্ছে পয়েন্ট নিয়ে আমরা হচ্ছে এখানে যদি 10 হইলো, এখানে 5 দিলাম, এখানে হচ্ছে 10 হইলো, অর্থাৎ 2.5 দেখালো। ওই ডবল স্ল্যাশ মানে হচ্ছে কি এই পয়েন্টের পরে এই পয়েন্ট 5 এটা শো করবে না, এটা রেজাল্ট ট্রু দেখাবে এই ডবল স্ল্যাশ মানে, অর্থাৎ ও দশমিক সংখ্যা অ্যাকসেপ্ট করে না। তো দেখেন এটা হচ্ছে এখানে আছে, আপনারা যদি সময় পান তাহলে এগুলা ওইখানে রান করবেন, দেখবেন একই টাইপের রেজাল্ট আসতেছে। ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে তুলনামূলক রেজাল্ট, যেগুলো তুলনামূলক তো আমরা বুঝি ইকুয়াল। ঠিক আছে, অর্থাৎ এখানে বলতেছে এ আর বি, এটা হচ্ছে এ আর বি এর মান হচ্ছে সমান। নট ইকুয়াল মানে এটা সমান না, এ আর বি সমান না। গ্রেটার দেন লেস দেন তো বোঝেন, অর্থাৎ এটা মানে হচ্ছে কি বি এর থেকে এ এর মান বড়। এটা মানে কি বোঝায় কেউ কি বলতে পারবেন? তো বড় নাকি সমান? হ্যাঁ, বড় বা সমান। তো এখানে যা আছে আমরা আসলে মোটামুটি সবাই জানি। ঠিক আছে, আচ্ছা এখন প্রোগ্রামিং ক্ষেত্রে বা হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টের ক্ষেত্রে ট্রু আর ফলস, যেটা সেটা হচ্ছে ট্রু মানে হচ্ছে 1, ফলস মানে হচ্ছে 0। এটা আপাতত মাথায় রাখেন, তাহলেই হবে। ঠিক আছে, অর্থাৎ আপনার ট্রু মানে হচ্ছে 1, ফলস মানে হচ্ছে গিয়ে 0। এটা মাথায় রাখেন, বুলিয়ান যে ইটা ওটা ওই ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে দেখেন তিনটা জিনিস আছে, লজিক্যাল অপারেটর বলে এটাকে। এই অ্যান্ড, অর আর নট। অ্যান্ড বলতে হচ্ছে গিয়ে কি বোঝায়, গুণ যোগ না ভাগ, কি বোঝায় বলেন তো? গুণ স্যার। অ্যান্ড মানে হচ্ছে গুণ, অর মানে হচ্ছে যোগ, আর নট মানে কোনটা? নট মানে হচ্ছে যদি আপনি ওই যে লজিক গেটের মধ্যে যে সার্কিট আছে, আমরা ওই সার্কিটে যখন যাব তখন যদি আমি এই 1 এই নট গেটের মাধ্যম দিয়ে যদি আমি পাঠিয়ে দিই, তাহলে পারে ও হচ্ছে 0 আমার শো করবে। আর 0 যদি আমি এই গেটের মাধ্যমে পাঠাই, ও আমাকে 1 দেবে। ঠিক আছে, অর্থাৎ বিপরীত। 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হবে, অর্থাৎ ট্রু দিলে ফলস, ফলস দিলে ট্রু, এরকম ব্যাপারটা আর কি। তারপরে আর কি আছে, আমরা হচ্ছে বাইনারি যোগ তো মোটামুটি জানি, যোগ গুণ। দুইটা শূন্য গুণ করলে 0 হয়, 0 আর 1 গুণ করলে 0, আর লাস্টে 1 আর 1 গুণ করলে 1 হয়। যোগের ক্ষেত্রে সিম্পল যে যোগ আমরা করি, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1 হয়, আর হচ্ছে 1 আর 1 যোগ বাইনারির ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে 1 ধরি। ঠিক আছে, এটা হচ্ছে কি জন্য আসে, এটা আমরা নেক্সট ম্যাথ করার ক্ষেত্রে আমরা যাব। ঠিক আছে, আর যেটার কথা বললাম নট গেট, সেটা হচ্ছে 0 দিলে 1 হয়, 1 দিলে 0 হয়, এটা আগে বললাম।
স্যার আমাদের প্রোগ্রাম কি শেষ? প্রোগ্রাম শেষ না, ওইগুলা হচ্ছে গিয়ে থাকবে। এগুলা হচ্ছে কি আপনার আহ, একটা ম্যাথ দিল, দিয়ে প্রোগ্রামিং এ দেখা গেল যে দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা ছোট কোনটা বড় কোনটা, এরকম প্রোগ্রাম হতে পারে না? দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো, এরকম একটা পাইথনে প্রোগ্রাম লেখো, হতে পারে না এই প্রোগ্রাম? ওগুলো তো উদাহরণ নাই দেখলাম, ওই কয়টাই তো দেখাইলেন। আরো আছে তো সামনে, ও ওটা জাস্ট সামনে একটাই। তো এই অপারেটর গুলা শেখানো হচ্ছে যেন ওই টাইপের প্রবলেম গুলো আপনারা সলভ করতে পারেন। ওই যে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তারপরে আপনারা যদি গ্রেড অর্থাৎ ওই যে সিজিপি এর জন্য যে গ্রেড সিস্টেমটা আর কি, ওটা তো সি প্রোগ্রামিং এ করছেন, করেন জি নাই? স্যার। ওটা জি তো স্যার এই অপারেটর লাগে না, গ্রেটার দেন লেস দেন জি এন্ড। স্যার। তো এই জন্যে আপনাদের হচ্ছে এই জিনিসগুলো শেখানো হচ্ছে, এগুলো আপাতত যাতে পরিচিত থাকেন, এবং যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যখন বড় বড় প্রোগ্রাম করব তখন যেন কোনো সমস্যা না হয়। এই যে হুট করে যে এন্ড দিছে, যেন হুট করে আপনি আকাশ থেকে না পড়েন যে আচ্ছা এন্ড থেকে আসলে এন্ড মানে কি, ঠিক আছে? স্যার প্রেজেন্ট হয়ে গেছে স্যার। হ্যাঁ হয়ে, ও আচ্ছা হয় নাই মনে হয় না। আচ্ছা এই প্রেজেন্ট আজকে কে উপস্থিত থাকেন একটু দ্রুত বলেন। সুদীপ্ত বিশ্বাস আছেন? সাত। কি স্যার? স্যার ফয়সাল আহমেদ। স্যার পাটিন স্যার, হাসান আল মাহমুদ। 4 নাম্বার। নম্বর। আর গত ক্লাসে আমি ছিলাম, স্যার একটু লেটে আসছিলাম। স্যার ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ। আর 10 স্যার। আর স্যার 8 নম্বর 8। আহ, আর কেউ আছেন? স্যার 11 নম্বর মাসুম বিল্লাহ। আর কেউ? 2 4 6 8। আচ্ছা ঠিক আছে। গত ক্লাসে কেউ উপস্থিত ছিলেন বললেন যেন? যাই হোক। আচ্ছা এই প্রোগ্রামগুলো একটু রান করে দেখতে পারেন কি অবস্থা। আচ্ছা এন্ড আর অর এখানে কি জন্য ব্যবহার করা হয়েছে? এন্ড হচ্ছে কি ওই যে এবং আর অথবা এই টাইপের। ক্লাস 8টা সরি, রাইট 8টায় সার্ভে। 5 মিনিট আছে। আচ্ছা এগুলো একটু দেখেন। বিট ওয়াইজ যে এটা হচ্ছে কি এন্ড বলা হয়, এটা অর, এটা কি কাজে লাগে বা কোন প্রোগ্রামে কিভাবে ব্যবহার করে আমরা পরবর্তীতে আর কি দেখব, ঠিক আছে? তো এগুলা আপাতত একবার রিডিং করে দেখবেন, পরিচিত হবেন, তাহলেই হবে। এই পুরো যত কিছু আছে, হ্যাঁ, আমাদের প্রোগ্রাম করার জন্য এত সব কিছু একবারে দরকার নাই, ঠিক আছে? আমরা প্রোগ্রাম করতে করতে যেগুলো দরকার আমরা সেগুলো হচ্ছে ব্যবহার করব, কিন্তু এগুলো সব দেখে রাখা আর কি ভালো। আপনারা নিজেরা নিজেরা এগুলো হচ্ছে বাসায় পড়াশোনা করবেন যদি সময় পান, বা যদি কোনো কিছু শিখতে চান নিজেরা দেখবেন। কোনো কিছু একটা প্রবলেম হলে পারে ওটা গুগলে সার্চ দিবেন। ওটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস, নিজে প্র্যাকটিস করে পড়া হচ্ছে সব থেকে বেশি ভালো, ঠিক আছে?
এই টাইপের জিনিসগুলো তো জানেন যে ভাগশেষ। এই টাইপের প্রোগ্রাম একটা একটু দেখতে পারেন যে পাওয়ার কিভাবে ডিক্লেয়ার করে বা কি করছে। আচ্ছা, এই মোটামুটি। আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে কেউ করতে পারেন, আর 1 মিনিট মতো সময় আছে। আচ্ছা, যেহেতু কেউ কোনো কথা বললেন না, মানে কোনো কোশ্চেন নাই, তাহলে আগামী বুধবার একই সময় হচ্ছে গিয়ে তাহলে দেখা হচ্ছে। আর অ্যাসাইনমেন্ট যেটা, ওইটা হচ্ছে সবাই ইমেলে হচ্ছে সাবমিট করেন, ওই একই ঠিকানায়, যে ঠিকানা হচ্ছে আপনাদের করা হয়েছিল পরীক্ষার কোশ্চেন, মানে অ্যান্সার পাঠাতে বলা হয়েছিল। তো আগামী দিন আপনারা কে কত পাইছেন এটা জানিয়ে দেওয়া হবে। তো ভালো থাকেন সবাই।